আসসালামু আলাইকুম ট্রেডার্স, আমি মোহাম্মদ বকুল হোসেন। আপনারা দেখতেছেন বিডি ট্রেডার্স কিং। চলে আসলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে। সো আজকে আমরা ওটিসি মার্কেটে আছি, যেহেতু সকালের সেশন আমি ট্রাই করবো ওটিসি মার্কেট থেকে কিছু প্রফিট বের করার জন্য। অবশ্যই সেটা খুবই অল্প পরিমাণ হবে। আমি চেষ্টা করবো প্রত্যেকটা ভিডিও দেখা মানে প্রত্যেকটা ট্রেড দেখানোর জন্য, যে কীভাবে আমি ওটিসি মার্কেটগুলোকে আমি নিজে রিসার্চ করি পার্সোনালি, এবং আমি এখান থেকে ট্রেড নেই কীভাবে, প্রত্যেকটা জিনিস প্রত্যেকটা পয়েন্ট আমি ট্রাই করবো আপনাদের দেখানোর জন্য, যাতে করে আপনারা এই ভিডিও থেকে ওটিসি মার্কেটে ট্রেড করতে গেলে আমরা কী কী ভুলগুলো করি সেগুলো আমরা ইনশাল্লাহ পেয়ে যাবো। ঠিক আছে, সো কথা না বেরিয়ে সরাসরি চলে যাচ্ছে মার্কেটে। এই মুহূর্তে আমি কোরেক্সে আছি। দেখেন অনেকগুলো রিয়েল মার্কেট ওপেন আছে, পাশাপাশি অনেকগুলো ওটিসি মার্কেট ওপেন আছে। আমি কিছু মার্কেট কমাই দিই, রিয়েল মার্কেটে যেহেতু প্রাইস আসে না, আমরা রিয়েল মার্কেট কিছু কমাই দিয়ে ওটিসি মার্কেট কিছু রাখবো। তবে ম্যাক্সিমাম মার্কেটগুলোকে আমরা কেটে দেবো, আমরা নতুন করে মার্কেট নিব। কারণ হচ্ছে মার্কেট নেওয়ার সময় আমরা যেহেতু ট্রেড করব, আমরা সবসময় চেষ্টা করব সবসময় একটা ভালো প্রফিট বের করার জন্য। এই জন্য ভালো পার্সেন্টেজে যে মার্কেটগুলো আছে সেগুলোকে আমরা চুজ করব। ঠিক আছে, সো একবার আমরা একটু রিফ্রেশ দিয়ে নিই মার্কেটটাকে। সো আজকে আমাদের একেবারে জিরো দিয়ে আমরা স্টার্ট করতেছি। প্রথম সকালের সেশনে আমরা ট্রেড করব। সো আমাদের আজকে কোনো ট্রেডিং হিস্টোরি নাই, আমরা আমাদের ব্যালেন্স রাখছি $50। সো $50 থেকে আমরা স্টার্ট করব। সো মার্কেটটা থেকে আমরা একটু দেখে নিই মার্কেটে কী অবস্থা। পাশাপাশি কিছু মার্কেট অ্যাড করে নেব, যেহেতু 65% মার্কেট আছে রিয়েল মার্কেট, আমরা 65% ট্রেড করবো না। আমরা একটু বেশি পার্সেন্টেজের ওটিসি মার্কেটগুলোকে নিব। তবে সবসময় একটা জিনিস আপনারা দেখেন, আমি যারা আমার ট্রেড দেখেন ম্যাক্সিমাম সময় আমি ইউএসডি বিডিটি মার্কেটটাকে অ্যাভয়েড করি। এর কারণ কি? অনেকে জিজ্ঞাসা করতে পারেন যে স্যার এটা কারণ কি আপনি এই মার্কেটটা নেন না? কারণ হচ্ছে কি, ইউএসডি বিডিটি মার্কেটটা অনেক বেশি ম্যানিপুলেট হয় এবং এখানে অনেক বেশি প্রাইস অ্যাকশন ব্রেক করে, যেটা আপনার সাইকোলজি নষ্ট করতে পারে। এই জন্য আমি ইউএসডি বিডিটিতে একবার অ্যারাউন্ড $1000 বেশি লস করে ফেলি। তখন থেকে আমি ইউএসডি বিডিটিকে অ্যাভয়েড করি, কারণ একেবারে প্রাইস অ্যাকশনে যে ট্রেডগুলো সেগুলো ম্যাক্সিমাম আমাকে পরপর ব্রেক করা শুরু করছিল। এরপর থেকে দেখলাম যে অনেকেরই এই মার্কেটে অনেক বেশি লস হয়ে যায়। সো ইউএসডি বিডিটিকে সবাই একটু অ্যাভয়েড করে চলবেন। আমার পার্সোনাল ওপিনিয়ন থেকে আমি বলতেছি, এখন বাকিটা আপনাদের ইচ্ছা। তবে আমি এখানে ট্রেড করি না। ঠিক আছে, ওকে, আমরা দেখি এখানে আমরা একটা অপরচুনিটি দেখতেছি মার্কেটে। যদিও এটা রেফারেন্স ধরলে অলরেডি 2-3টা রেফারেন্স হয়ে গেছে, এখানে পরবর্তী রেফারেন্সে একটু ঝামেলা আছে। বাকিগুলো দেখি মার্কেটে কী অবস্থা। ওকে, রেফারেন্স 1, 2, 3, রেফারেন্স 3 পর্যন্ত ক্রিয়েট হয়ে গেছে। আমরা সাইকোলজিক্যাল প্যাটার্ন হিসেবে এখানে ট্রেড করতে পারি। একটা ট্রেড করে দিলাম। সাইকোলজিক্যাল প্যাটার্ন অনুযায়ী 2টা রেড, একটা গ্রিন, নেক্সট ক্যান্ডেল রেড, এই হিসেবে আমরা এখানে একটা রেড প্লেস করে দিছি। দেখি আর কোথাও কোনো অপরচুনিটি পাই কি না। ওকে, আর কোনো সুযোগ আমরা এই 1 মিনিটের মধ্যে আর পাইলাম না, বাদ দিয়ে দিলাম। এটা প্রফিট হবে মাস্ট, আশা করা যায়। ওকে, লাস্ট মোমেন্টে মার্কেটের মুভমেন্ট প্রায় বাইরের দিকে চলে আসছে। ওকে, এটা সেলারই হবে মাস্ট। নেক্সট ক্যান্ডেল ডাউনে ট্রেড প্লেস করে দিলাম। যদিও এটা উইকনেস শো করছে, তারপরেও আমি এটা ডাউনে ট্রেড করলাম। অনেকেই ভাবতে পারেন যে এখানে পিয়ার্সিং লাইনের পরে রিটেসমেন্ট ক্যান্ডেল আসছে, তারপরে তো কন্টিনিউশন করার কথা, কেন আমি ডাউনে ট্রেড প্লেস করলাম? এখন দেখেন এখানে ওভারঅল ট্রেন্ড কি, ডাউন ট্রেন্ড, মার্কেট ডাউন ট্রেন্ড ওভারঅল। এরপরে যদি আমরা এখানে দেখি, তাহলে মার্কেট এই মুহূর্তে যেহেতু ডাউন ট্রেন্ড আছে এবং মার্কেটে এখানে অ্যাসেন্ডিং মুডে আছে, একটার পরে 2টা ক্রিয়েট করছে, 2টার পরে মিনিমাম 2টা আসার পসিবিলিটি আছে, সেলার আসার পসিবিলিটি আছে। বায়ার বারবার উইকনেস শো করতেছে, তার মানে বায়ার এখানে উইক হয়ে গেছে। সো এখানে সেলার কন্টিনিউ করার পসিবিলিটি অনেক বেশি। তবে আমার এন্ট্রি পয়েন্টটা একটু খারাপ আছে। তারপর দেখা যাক লাস্ট মোমেন্ট পর্যন্ত এখানে আমাদের প্রাইস অ্যাকশন কাজ করে নাকি সিকুয়েন্স। ঠিক আছে, সো র্যান্ডম সিকোয়েন্স অনুযায়ী সেলার আসার পসিবিলিটি ছিল, কিন্তু আমাদের এখানে প্রাইস অ্যাকশন অনুযায়ী এখানে বায়ার চলে আসছে।
সো দেখা যাক পরবর্তী অপরচুনিটি আমরা কোথায় নিতে পারি। এখান থেকে ডাউনের জন্য 3টা রেট প্লেস করে দিলাম, যদিও বায়ার চলে আসছে। উপর থেকে আমরা অপরচুনিটি পাইলে আরও 2টা রেট প্লেস করে দেব। ওকে, 5টা রেট প্লেস করে দিচ্ছি। এখন চিন্তা ভাবনা করতে পারেন যে মার্কেট যেহেতু স্ট্রং, এখানে বায়ার আসতেছে, তাহলে আমি এখানে পরপর 5টা রেট কেন করলাম, ঠিক আছে। সো ওভারঅল ট্রেন্ড এখন পর্যন্ত এই মার্কেটের বায়ার মোমেন্টাম খুব ভালো মোমেন্টাম আসে নাই। যে বায়ারটা আসছে এটা খুব বেশি স্ট্রং বায়ার না। সো এইখানে সেলার কন্টিনিউ করারই পসিবিলিটি অনেক বেশি, এবং সাইকোলজিক্যাল প্যাটার্ন অনুযায়ী গ্রিন রেড গ্রিন হয়েছে, নেক্সট ক্যান্ডেল রেড হবে। দ্যাটস ওয়াই আমি কি করেছি, আমি 3টা রেট প্লেস করেছি। যেহেতু লস ছিল, আমি 3টার পরে যখন উপরে গেছে মার্কেট, এখানে যেহেতু একটা 500 রাউন্ড নাম্বার আছে, সো এই রাউন্ড নাম্বার থেকে একটা বাউন্স খাওয়ার পসিবিলিটি অনেক বেশি ছিল। দ্যাটস ওয়াই আমি এখানে আরও 2টা রেট প্লেস করেছি। টোটালে 5টা রেট প্লেস করছি একটা ক্যান্ডেলে। এটাতে আমার উইনিং রেশিও বেশি হওয়ার পসিবিলিটি ছিল। দ্যাটস ওয়াই আমি এখানে রেট প্লেস করেছি 5টা। সো আমার প্রফিট হয়ে গেছে। ওকে, আমাদের 3 পেয়ার কমপ্লিটিং স্ট্র্যাটেজি অলরেডি স্টার্ট হয়ে গেছিলো। আমরা চাইলে এখানে আরও 2টা রেট প্লেস করতে পারতাম, তবে আমার এইখানে যেহেতু অপরচুনিটি আমি পাইনি। আমার কিন্তু অলরেডি মোটামুটি দেখেন এখন পর্যন্ত যে কটা রেট প্লেস করেছি, একটা লস, বাকি 6টা রেট আমার প্রফিট আছে। এখানে একটা গ্রিনের পর আমরা রেড একটা রেট করতে পারতাম। এটা হচ্ছে আমাদের 3 পেয়ার কমপ্লিটিং স্ট্র্যাটেজি অনুযায়ী। আমি যে ট্রেডগুলো প্লেস করি এগুলো সম্পূর্ণ আমার যে স্ট্র্যাটেজিগুলো আমি শেয়ার করছি অলরেডি আপনাদের মাঝে, সেই ট্রেডগুলোই আমি চেষ্টা করি দেখানোর জন্য। বাকিগুলো খুব কম, কারণ হচ্ছে আমি হাইট কিছু রাখি না। কারণ হচ্ছে আমি যা শিখতেছি বা আমি যেভাবে ট্রেড করি, আমার অডিয়েন্সরা যেন এটাকে অ্যাকসেপ্ট করতে পারে। কিন্তু আমরা একটা জায়গায় গিয়ে সবচেয়ে বেশি লস করে ফেলি। এখানে একটা ট্রেড আমরা প্লেস করতে পারি সেলের জন্য, যদিও অনেকেই চিন্তা ভাবনা করতে পারেন এত স্ট্রং বায়ারের পরে এখানে আমি সেল ট্রেড করবো। একটা রেট প্লেস করে দেবো, আমি একটা রেট প্লেস করে দিলাম। দেখেন সেলার কোথা থেকে ওপেন হয়েছে, ঠিক আছে। সো এইটা গ্যাপ আপ ওপেনিং দিয়া এটা হচ্ছে লস হওয়ার একটা পসিবিলিটি ক্রিয়েট করে দিয়েছে। মার্কেট 500 একটা স্ট্রং রাউন্ড নাম্বার ছিল। মার্কেটটা দেখেন রাউন্ড নাম্বার উপরে, গ্যাপ আপ দিয়ে রাউন্ড নাম্বারের উপরে চলে গেছে। সো এইখান থেকে সেলার আসার একটা পসিবিলিটি, অনেক ভালো একটা পসিবিলিটি ছিল মার্কেটে। কিন্তু মার্কেট আনফর্চুনেটলি একটা গ্যাপ আপ ওপেনিং দিয়ে আমার ট্রেডটা লস করাই দিচ্ছে। যাই হোক, এই গ্যাপ আপ ওপেনিং আমি লাস্ট সেকেন্ডে যেহেতু ট্রেডটা করছি, আমার ট্রেডটা প্লেস হওয়ার পরে গ্যাপ আপ ওপেনিং হয়েছে। তাছাড়া আমি এখানে ট্রেডটা আমার একটা প্রফিট হওয়ার পসিবিলিটি অনেক বেশি ছিল। 500 রাউন্ড নাম্বার একটা স্ট্রং রাউন্ড নাম্বার। দ্বিতীয় হচ্ছে যে এখানে যদি আমরা ধরি তাহলে আমাদের এখানে 3 পেয়ার কমপ্লিট হয়ে গেছে, কিন্তু মার্কেটে এখানে চান্স ছিল। মার্কেট যেহেতু এই স্ট্রং লেভেলটাকে ব্রেক আউট করতেছে, উপরে 500 একটা রাউন্ড নাম্বার আছে, যেটা এর আগেও সাপোর্ট হিসেবে খুব ভালো কাজ করছে। একটা সেলার আসার পসিবিলিটি অনেক বেশি ছিল, কিন্তু বায়ার কি করছে, এখানে একটা গ্যাপ আপ দিছে, যেটা এই 500 রাউন্ড নাম্বারের উপরে গিয়ে স্টার্ট হয়েছে। এখান থেকে হলো মার্কেট এখান থেকে বাউন্স নিয়ে অবশ্যই এখানে সেলার আসতো, পসিবিলিটি অনেক বেশি ছিল। এখানে উপরে আসতে পারে, কিন্তু আমরা ট্রেড করবো না। কারণ হচ্ছে কি, আমরা যেখানে ট্রেড প্লেস করছি সেইখান থেকে আমাদের ট্রেডটা লস হয়ে গেছে অলরেডি। সমস্যা নাই, আমরা পরবর্তী অপরচুনিটি খুঁজতেছি। এইখানে দেখেন মার্কেটের অবস্থা, গ্যাপ আপ গ্যাপ ডাউন, এই মার্কেটকেও আমরা অ্যাভয়েড করব। আচ্ছা, এই গ্যাপ আপ গ্যাপ ডাউনকে অ্যাভয়েড করি, এরপরে কিছু কিছু মার্কেটের আসলে স্ট্রাকচার থেকে অ্যাভয়েড করি। এর পিছনে রিজন কি? এর পিছনে রিজন হচ্ছে যে এই মার্কেটগুলো এই মুহূর্তে ভালো না। আমরা যে ভালো খারাপ যে মার্কেট বলি, মার্কেটের এটা কোয়ালিটির উপরে ডিপেন্ড করে, মার্কেটের বর্তমান অবস্থার উপর ডিপেন্ড করে, মার্কেটের চার্টের উপর ডিপেন্ড করে, মার্কেটের ক্যান্ডেলস্টিক মোমেন্টামের উপর ডিপেন্ড করে। সো এই জিনিসগুলো আমরা যখন দেখি যে এগুলো আমাদের মানে সচরাচর যে জায়গাগুলোতে আমরা ট্রেড করি তার বাইরে আছে, তখন আমরা এইগুলোকে অ্যাভয়েড করার চেষ্টা করি। দেখেন একবারে কতগুলো মার্কেট ড্রপ করছে, মার্কেটের অবস্থা ভালো না। আচ্ছা, এখান থেকে আমরা বাইরের জন্য অপরচুনিটি নিতে পারি। আচ্ছা, এখানে উপর থেকে আমি বাইরের জন্য একটা অপরচুনিটি নিছি, নিচের থেকে 3টা অপরচুনিটি নিছি, যদিও একটু রিস্ক বেশি নিছি, তারপরেও এখানে 3টা নিছি। কারণ হচ্ছে যদি আমরা এখান থেকে ধরি তাহলে দেখেন প্রত্যেকটা ক্যান্ডেলের মার্কেটে এইখান থেকে শুরু করে ম্যাক্সিমাম ক্যান্ডেলের উইক জোনগুলো হচ্ছে এই লেভেলের ভিতরে। দ্যাটস ওয়াই আমি কি করছি, এইখান থেকে 3টা রেট প্লেস করছি বাইরের জন্য। যেহেতু উপর থেকে একটা বাইরের জন্য রেট প্লেস করছি, আমার যদি এইটা লসও হয়, নিচে থেকে একটা রিজেকশন আসলে আমার 3টা রেট প্রফিট হবে। তার মানে এগুলো
প্রফিট হওয়ার চান্স আছে, তবে ক্যান্ডেলস্টিক মোমেন্টাম কিন্তু অনেক বেশি, এটাও বুঝতে হবে। আপনার যদি রিস্ক নেওয়ার মতো অ্যাবিলিটি থাকে, অ্যামাউন্ট থাকে, তাহলে আপনি রিস্ক নেবেন, আদারওয়াইজ রিস্ক নেবেন না এই রিস্কগুলো। কারণ হচ্ছে যে আমি আমার অ্যামাউন্টটাকে এমন একটা পর্যায়ে রাখছি, সহনীয় পর্যায়ে, যেখান থেকে আমার লস হলেও খুব একটা লস হবে না। আমার প্রিডিকশন ছিল বায়ার, যেহেতু মার্কেট আমাকে নিচের দিকে একটা জোনে আমাকে বায়ার অপরচুনিটি দিচ্ছে, তার মানে অবশ্যই আমি নিচের এই জোনটাকে কাজে লাগাবো। আর এইটা হচ্ছে টেকনিক, এটা অনেকেই করতে পারবেন না, আবার অনেকেই এগুলো বুঝবেন। যেহেতু আমার এইখান থেকে বায়ার আসার অপরচুনিটি ছিল, যেহেতু বায়ার আসতে পারে না, এই সেলার যখন এই এরিয়াতে আসছে, দেখেন এইখান থেকে যদি আমি ধরি, তাহলে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা রিজেকশন এইখানে আছে এই এরিয়ার ভিতরে। তার মানে এটা বাইং জোন, বায়ার জোন। একটা সেলার ক্যান্ডেল আসছে, পরবর্তীতে আবার স্ট্রং বায়ার এসে এটাকে ফিল আপ করে ফেলছে। তার মানে এইটা হচ্ছে বাইং জোন, এখানে আসলে বায়ার আসবে। দেখেন এই এরিয়া থেকে আবার স্ট্রং বায়ার অ্যাক্টিভ হয়ে গেছে। সো এই বায়ারের টার্গেট কিন্তু উপরে হাইকে ব্রেক করা, যার কারণে আমি এখান থেকে ট্রেড প্লেস করছিলাম যে এই ক্যান্ডেলই এই ব্রেকআউটটা হবে। কিন্তু একটা ক্যান্ডেল এখানে কি করছে, আগের যে আমাদের যে প্রিডিকশন ছিল, প্রিডিকশন থেকে অনেকটা নিচে চলে আসছে। তখন আমি কি করছি, 3টা ডেট, একটার বিপরীতে 3টা ডেট প্লেস করছি, আলহামদুলিল্লাহ আমার 3টা প্রফিট হয়ে গেছে। সো এই রিস্ক নেওয়ার জন্য আপনার একটা ব্যালেন্স, আপনাকে ট্রেডিং ব্যালেন্স নিতে হবে, যেখানে আপনার 2টা 3টা ট্রেড আপনার ইজিলি দেখা যাচ্ছে যে 1% 2%ও ক্রিয়েট করবে না। এই টাইপের যখন আপনি অ্যামাউন্টগুলো নেবেন, তখন আপনার কাছে ট্রেডটা আরও ইজি হয়ে যাবে। ঠিক আছে, একটা ট্রেড প্লেস করতে পারি এখান থেকে বাইরের জন্য, যেহেতু মার্কেট একবারে হাই পয়েন্টে গেছে, এই মার্কেটের টার্গেট কিন্তু উপরে হাই। সো এখান থেকে মার্কেট এই এরিয়াটাকে ব্রেক আউট করতে পারতেছে না, যার কারণে অনেক বেশি স্ট্রাগল করতেছে এই এরিয়াতে। এবং এটা আলটিমেটলি এটা ব্রেক আউটই হবে। এটা হয়তোবা এখন ব্রেক না হলেও 5 মিনিট পরে হলেও 10 মিনিট পরে হলেও এটা ব্রেক আউটই হবে। এই মার্কেট ব্রেক আউটই করবে, কারণ এই মার্কেটের হাই হচ্ছে উপরে এইটা, যার কারণে মার্কেটের টার্গেট এখন উপরের হাই। যার কারণে আমরা বায়ারের অপরচুনিটিগুলো এখান থেকে খুঁজতেছি, সেলারের না। কারণ হচ্ছে সেলারের অপরচুনিটিতে লস হওয়ার পসিবিলিটি বেশি, এখানে বায়ারের অপরচুনিটিতে প্রফিট হওয়ার অপরচুনিটি বেশি। যার কারণে এরকম সেফটি মার্জিন থেকে আপনারা যখন মার্কেটের টার্গেট বুঝতে পারবেন, সেফটি মার্জিন থেকে ট্রেডগুলো করলে আপনার প্রফিট হওয়ার চান্স থাকবে অনেক বেশি। যেমন আমার এখানে আমি টোটালে লস করেছি কয়টা, 2টা, এবং ম্যাক্সিমাম ট্রেড আলহামদুলিল্লাহ আমার প্রফিট হয়ে গেছে। আমার 3টা লস, আর বাকি সবগুলো ট্রেড আমি প্রফিট করছি মাশাআল্লাহ। এই ট্রেডগুলো প্রফিট করার পিছনে যে রিজনগুলো, আমি প্রত্যেকটা রিজন একবারে এক্সপ্লেন করছি, যাতে করে আপনারা বুঝতে পারেন যে কেন আমি ট্রেডগুলো প্লেস করছি, কেন ট্রেড করতে হবে। আর আমি কিছু মার্কেটকে অ্যাভয়েড করছি, কী কারণে করছি সেগুলোও দেখছেন। চার্টের কারণে, মার্কেটের স্বভাবগত বৈশিষ্ট্যের কারণে, মার্কেটের হচ্ছে ক্যান্ডেলস্টিক মোমেন্টামের কারণে, এগুলোর কারণে অনেকগুলো চার্টকে আমরা অ্যাভয়েড করছি। ঠিক আছে, এইভাবে আপনারা যখন ফিল্টারেশন করবেন, ইনশাল্লাহ আপনাদের রেজাল্টও অনেক ভালো আসবে। ওকে, ধন্যবাদ, আল্লাহ হাফেজ, দেখা হবে পরবর্তী ভিডিওতে। দর্শক বন্ধু সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আর সবাই আমার জন্য দোয়া করবেন। আমার চ্যানেলটা অনেক বেশি ডাউন হয়ে গেছে, সবার কাছে রিকোয়েস্ট থাকবে একটু সবাই ভিডিওগুলো শেয়ার করবেন, একটু ভিডিওগুলোতে রিঅ্যাক্ট করবেন। ঠিক আছে, আল্লাহ হাফেজ।